হয়ে গেছে বাটা মাছের ঝোল। রান্না করতে চলেছি বাটা মাছের ঝোল। এই দেখুন বাটা মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখেছেন কোনো বড় বড় সাইজের বাটা মাছ। আর এর মধ্যে নিয়ে নেবো ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব। এই যে আলু কেটে নিয়েছি সরু সরু করে, ডাঁটা কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তেল দিয়ে দেবো, আমি রিফাইন তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। এটা পাকা টমেটো আর দিয়ে দেবো একটা কাঁচা টমেটো, সামান্য পরিমাণে লবণ, এগুলো সব কষাবো। আমি দিব হলুদ, আমি সেরকম কিছু মশলা দিচ্ছি না। কাঁচা লঙ্কা টমেটো আর একটা 2 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা আমি জলে গুলে নেবো কিছুটা ঝোল না পারি। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ে রেখেছিলাম সেটা। একটু লঙ্কা বেশি দিয়েছি, বাটা মাছ যেহেতু মিষ্টি মিষ্টি, আমাদের একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। আপনার চাইলে লঙ্কা যেরকম বুঝে দেবে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখা যাক ঝোলটা কতটুকু হয়েছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো। দেখা যাক কতটুকু হয়েছে। পুরো পারফেক্ট হয়ে এসছে। দেখে আলু সিদ্ধ হয়ে গেছে নাকি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতাগুলো আমি একটু ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝোল। এই দেখুন, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গরম ভাতে পরিবেশন করুন বাটা মাছের ঝোল।